আমরা যেই পৃথিবীতে বসবাস করছি, এই বায়ুমণ্ডলে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে ওর গতিতে যদি আমরা যাই তাহলে 2 লক্ষ বছর সময় লাগবে। জানেন আলোর গতি কত? আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে আলো 3 লক্ষ কিলোমিটার যায়। বুঝতে পেরেছেন? 1 সেকেন্ডে আমরা টর্চ আলো মারি না, 1 সেকেন্ডে আলো চলে যায় 3 লক্ষ কিলোমিটার। তাহলে এত গতিতে যদি আমরা এই বায়ুমণ্ডলে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাই তাহলে সেটার সময় লাগবে 2 লক্ষ বছর। তাহলে চিন্তা করেন শুধুমাত্র এই একটা ছায়াপথ, একটা যে আমরা যেখানে বসবাস করছি এইটার বিশালতা কতটুকু, এটা কত বড়। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই রকম ছায়াপথ, কোটি কোটি ছায়াপথ বায়ুমণ্ডলে ভেসে আছে। আমরা শুধুমাত্র ঘর বাড়ি, মাঠ, ক্ষেত খামার, বাজার পর্যন্তই চিন্তা করি। একটু আল্লাহর এই রাজত্ব কতটুকু চিন্তা করেন। তাহলে এত বড় আল্লাহর এই রাজত্ব, যেখানে সমস্ত রাজত্ব, যেখানে সূরা ফাতিহাতে আমরা তেলাওয়াত করে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি সমস্ত জগতের প্রতিপালক। প্রত্যেকটা জগতের জন্য ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমার রসুল সেই প্রত্যেকটা জগতের জন্যই রহমত স্বরূপ। আমরা মনে করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মুসলমানদের নবী, আমাদের জন্য রহমত স্বরূপ। কি আমরা তাই মনে করি না? হিন্দুদের জন্য না, খ্রিস্টানদের জন্য না, বৌদ্ধদের জন্য না, ইহুদিদের জন্য না, অন্যান্য জাতি যারা রয়েছে তাদের জন্য রহমত স্বরূপ নয়, না এমনটা নয়। রহমাতুল লিল আলামিন মানে আল্লাহর যত সৃষ্টি রয়েছে, এক কথায় যদি আমি বলি আল্লাহর যত সৃষ্টি রয়েছে, যত মাখলুকাত রয়েছে, প্রত্যেকটা মাখলুকাতের জন্য আমার নবী রহমত স্বরূপ। তাহলে আমার নবীর মর্যাদা, আমার নবীর বৈশিষ্ট্য, আমার নবীর এই তার মাকাম মর্যাদা কত বিশাল একটু চিন্তা করেন। রবিউল আউয়াল মাসের 3য় জুম্মাতে আমার মহাব্বতপূর্ণ ভক্তিপূর্ণ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সেই সাথে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে জীবন হায়াতে তাইয়্যিবা দান করেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুম্মাতে এসে আল্লাহর ফরজ একটি ইবাদত করার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জাতের জন্য আমরা একবার হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ, এবং লক্ষ্য করে দরুদ ও সালাম পেশ করি রাহমাতুল লিল আলামিন, সমস্ত বিশ্ব জগতের রহমত স্বরূপ যাকে পাঠানো হয়েছে, সেই আমাদের দয়ার নবী, মায়ার নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এবং তার পবিত্র রক্তজ বংশধর পবিত্র ইত্রাতি আহলেল বাইতে মা ফাতেমা আমিরুল মুমিনিন হাসান হুসাইন সহ ইমাম হুসেইন আলাইহিস সালামের ঔরস থেকে আরও 9 জন আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ইমাম, তাদের সকলের প্রতি একবার সুউচ্চ স্বরে আমরা সালাওয়াত পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এমন একটি জুম্মায়, এমন একটি সময়ে উপস্থিত হয়েছি যে দিনটা হচ্ছে আরবি মাসের ক্যালেন্ডার অনুযায়ী 18ই রবিউল আউয়াল। গতকালকেই ছিল আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র জন্মদিবস, বলি সুবহানাল্লাহ। যেই দিনটার জন্য, সেই 17ই রবিউল আউয়াল, যেই দিনটার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে সকল আসমানি ফেরেশতারা অপেক্ষা করছিলেন, যেই দিনটার জন্য কোটি কোটি বছর যাবত আল্লাহর অন্যান্য সৃষ্টি জিনেরা অপেক্ষা করছিলেন, যেই দিনটার জন্য কোটি কোটি বছর ধরে কোটি কোটি মানুষ এই পৃথিবীতে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সেই দিনটার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এবং যেই দিনটার জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 পায়গাম্বারগণ আল্লাহর পক্ষ থেকে যারা এসেছিলেন তারাও অপেক্ষা করছিলেন এই 17ই রবিউল আউয়ালের জন্য।
এই দিনটা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদেরকে অন্যান্য নবীর উম্মত করে পাঠাতে পারতেন। কি আল্লাহ পারতেন না? পারতেন কি না? অবশ্যই আমাদের চাইলেই ঈসা আলাইহিস সালামের উম্মত করে পাঠাতে পারতেন। আল্লাহ চাইলে আমাদেরকে মূসা নবীর উম্মত করে পাঠাতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি বিশেষ দয়া এবং মায়ার কারণে আমাদেরকে এমন একজন নবীর উম্মত করে পাঠিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য হযরত মূসা আল কালিমুল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, হে রব্বুল আলামিন, আমাকে সেই নবীর উম্মত করুন যেই নবীর নামকে আপনি আরশে মোবারকে লিখে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এছাড়াও হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম তিনিও আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, হে রব্বুল আলামিন, আপনি আমাকে নবী করেছেন, রাসূল করেছেন, সব ঠিক আছে, কিন্তু আপনি আপনার শেষ নবী রাহমাতুল লিল আলামিনকে যে মর্যাদা দিয়েছেন এবং তাদের উম্মতকে যত মর্যাদা দিয়েছেন, আমাকে নবী রাসূল করার পরেও আমি আপনার কাছে চাচ্ছি রব্বুল আলামিন, আপনি আমাকে শেষ নবীর উম্মত করেন। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু নবীর এই দোয়াকে কবুল করেছিলেন, যেমন হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে উঠিয়ে নেন এবং ইমাম মাহদী আলাইহিস সালাম, সর্বশেষ যুগের ইমাম, আল্লাহর সর্বশেষ হুজ্জাত ইমাম মাহদী আলাইহিস সালাম, তিনি আগমন করার পর তার হাতে বাইয়াত গ্রহণ করবেন এবং ইমাম মাহদী আলাইহিস সালামের পিছনে নামাজ আদায় করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সৌভাগ্যবান নই যে যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ আল্লাহর কাছে প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমাদেরকে সর্বশেষ নবীর উম্মত করুন, আর আমরা আল্লাহর কাছে এই দুনিয়াতে প্রার্থনা না করেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতটা দয়া করেছেন, এতটা আমাদের প্রতি মায়া করেছেন, এতটা আমাদের প্রতি রহমত দান করেছেন, সেই নবীর উম্মত করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর একবার বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমাদের সেই রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে তার মর্যাদা, তার বৈশিষ্ট্য সম্পর্কে অনেক আয়াত রয়েছে। তার মধ্যে 3টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব এবং 3টা আয়াতের অর্থ এবং এই প্রাসঙ্গিক দু একটি হাদিস আপনাদের সামনে আলোচনা করে আমার প্রথম খুতবা এবং দ্বিতীয় খুতবা শেষ করব। আরেকবার আমরা সালাওয়াত পাঠ করি। মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 164 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, মহান আল্লাহ তাআলা নিশ্চয় মুমিনদের উপরে রহমত বর্ষণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইযা বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে একজনকে রাসূল করে পাঠিয়েছেন। সেই রহমতটা তাহলে কি? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম যেই রহমতের কথা, মান্না মিন্নাত, আমাদের প্রতি যে দয়া, অনুগ্রহ, রহমত, বরকত বর্ষণ করেছেন, সেটা হচ্ছে ইজা বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে একজনকে রসূল করে পাঠানোর মাধ্যমে মুমিনদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া, অনুগ্রহ, রহমত বর্ষণ করেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে এই তোমাদেরকে যে রাসূল পাঠানো হয়েছে, এই রাসূলের কাজ কি, কি জন্য তাদেরকে পাঠানো হয়েছে? তাদের কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি, তোমাদের সামনে আল্লাহর সেই আয়াত, এই আয়াত হতে পারে কোরআনের আয়াত, এই আয়াত হতে পারে আল্লাহর যে বিভিন্ন নিদর্শনগুলো রয়েছে, মুজিজাগুলো রয়েছে, এই আয়াত নিদর্শনগুলো তোমাদের সামনে তেলাওয়াত করবে। ওয়াইজাক্কিহিম, এবং তোমাদেরকে পরিশুদ্ধ করবে।
রাসূলের কাজ কি তাহলে? আমাদের সামনে আল্লাহর আয়াতগুলো তিলাওয়াত করবে, কোরআনের আয়াত, এবং ওয়ায়ুযাক্কিহিম আমাদেরকে পরিশুদ্ধ করবে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা এবং তাকে দেওয়া হয়েছে কিতাব মহাগ্রন্থ আল কোরআন, বলেন সুবহানাল্লাহ, এবং ওয়াল হিকমা এবং দেওয়া হয়েছে তাকে হিকমাত বা প্রজ্ঞা। এবং আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আমাদের সামনে বলছেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, নিশ্চয় তারাই যারা সুস্পষ্ট গোমরাহির মধ্যে রয়েছে, এর পূর্বে যারা ছিল, নিশ্চয় এর পূর্বে যারা ছিল তারা সুস্পষ্ট গোমরাহির মধ্যে ছিল। এখন গোমরাহির মধ্যে আমরা একটু সহজ করেই বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে মক্কার অবস্থা ছিল জাহেলিয়াতের যুগ। মক্কার অবস্থা জাহেলিয়াতের যুগ ছিল, যেখানে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে, সাংস্কৃতিকভাবে কোনো দিক থেকেই তারা সভ্য ছিল না। সামাজিকভাবে তারা মনে করত যাদের ধন সম্পদ বেশি তারাই সমাজের সবচেয়ে মর্যাদাবান। রাজনৈতিকভাবে যারা একটু ধনাঢ্য সম্ভ্রান্ত পরিবারের ছিল তারা নিচু পরিবারে যারা তাদের পর জুলুম, অত্যাচার, নির্যাতন চালাতো। এবং পারিবারিকভাবে তাদের মর্যাদা এমন, তারা নিজেদেরকে এমনভাবে হেয় প্রতিপন্ন করতো, কোনো পরিবারে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাহলে লজ্জায়, ঘৃণায় তারা ওই কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে দিত, পুঁতে ফেলত। এমন একটি আইয়ামে জাহেলিয়াতের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। পবিত্র কোরআনে আরেকটি আয়াত সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ পাঠ করি আমরা। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের রাসূলকে উদ্দেশ্য করে, হে রাসূল, ওয়া মা আরসালনাকা আপনাকে আমরা প্রেরণ করেছি, ইল্লা রাহমাতুল লিল আলামিন সমস্ত বিশ্ব জগতের রহমত স্বরূপ, বলেন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ, একটু ঘুমান না। যে আল্লাহর রাসূলকে সমস্ত বিশ্ব জগতের রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। বিশ্বজগৎ বোঝেন? বিশ্বজগৎ বলতে শুধুমাত্র কি আমরা এই পৃথিবীকেই বুঝি? না, আমরা মনে করি শুধুমাত্র এই পৃথিবী, আমাদের দুই চোখ যতটুকু যায় এটাই আমাদের জন্য। না, এতটুকু নয়। আমাদের এই যে ছায়াপথ, আমরা যে ছায়াপথে অবস্থান করছি, এই সূর্য কেন্দ্রিক যে কয়েকটা গ্রহ নক্ষত্র রয়েছে, এইরকম এই মিল্কি, আমাদের কাছে মিল্কি সে ছায়াপথ রয়েছে। এই মিল্কি ছায়াপথের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে সময় লাগে আলোর বৎসর অনুযায়ী 2 লক্ষ বছর। শুধুমাত্র একটা, আমরা যেই পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবী যে বায়ুমণ্ডলে ভেসে বেড়াচ্ছে, এই বায়ুমণ্ডলে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যদি আমরা যেতে চাই তাহলে আমাদের সময় লাগবে, মানে আলোর গতিতে যদি আমরা যাই তাহলে 2 লক্ষ বছর সময় লাগবে। জানেন আলোর গতি কত? একটু বলি। আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে আলো 3 লক্ষ কিলোমিটার যায়। বুঝতে পেরেছেন? 1 সেকেন্ডে, আমরা টর্চ আলো মারি না, 1 সেকেন্ডে আলো চলে যায় 3 লক্ষ কিলোমিটার। তাহলে এত গতিতে যদি আমরা এই বায়ুমণ্ডলে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যাই তাহলে সেটার সময় লাগবে 2 লক্ষ বছর। তাহলে চিন্তা করেন, শুধুমাত্র এই একটা ছায়াপথ, একটা যে আমরা যেখানে বসবাস করছি, এইটার বিশালতা কতটুকু, এটা কত বড়। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই রকম ছায়াপথ, কোটি কোটি ছায়াপথ বায়ুমণ্ডলে ভেসে আছে। তাহলে আল্লাহর এই সাম্রাজ্য কত বড় চিন্তা করেন একটু। চিন্তায় আসে? আমরা শুধুমাত্র ঘর বাড়ি, মাঠ, ক্ষেত খামার, বাজার পর্যন্তই চিন্তা করি। একটু আল্লাহর এই রাজত্ব কতটুকু চিন্তা করেন। তাহলে এত বড় আল্লাহর এই রাজত্ব, যেখানে সমস্ত রাজত্ব, যেখানে সূরা ফাতিহাতে আমরা তেলাওয়াত করে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি সমস্ত জগতের প্রতিপালক। কি আমরা এটা বলি না? তো সেই বিশ্বজগৎ, আল্লাহর যত রাজত্ব রয়েছে,
প্রত্যেকটা জগতের জন্য, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আমার রসুল সেই প্রত্যেকটা জগতের জন্যই রহমত স্বরূপ। আমরা মনে করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মুসলমানদের নবী, আমাদের জন্য রহমত স্বরূপ। কি আমরা তাই মনে করি না? হিন্দুদের জন্য না, খ্রিস্টানদের জন্য না, বৌদ্ধদের জন্য না, ইহুদিদের জন্য না, অন্যান্য জাতি যারা রয়েছে তাদের জন্য রহমত স্বরূপ নয়, না, এমনটা নয়। রাহমাতুল লিল আলামিন মানে আল্লাহর যত সৃষ্টি রয়েছে, এক কথায় যদি আমি বলি, আল্লাহর যত সৃষ্টি রয়েছে, যত মাখলুকাত রয়েছে, প্রত্যেকটা মাখলুকাতের জন্য আমার নবী রহমত স্বরূপ। তাহলে আমার নবীর মর্যাদা, আমার নবীর বৈশিষ্ট্য, আমার নবীর এই তার মাকাম মর্যাদা কত বিশাল, একটু চিন্তা করেন। সেই নবীর উম্মত হতে পেরেছে আমরা, এটার জন্যই যদি আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এই একটা বিষয়ের জন্যই আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আরও তো কোটি কোটি রহমত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আছে। আর সেই দিনটা ছিল এই 17ই রবিউল আউয়াল, যে দিনটা আমরা গতকাল অতিবাহিত করে আসলাম। সম্মানিত হাজিরিন, এছাড়াও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বলছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, যে হে রাসূল, নিশ্চয়ই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নূর হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। কি হিসাবে? নূর, আলো, হেদায়েত। নূর মানে হচ্ছে হেদায়েত, আলো। ওয়া কিতাবুম মুবিন, এবং আপনাকে দেওয়া হয়েছে সুস্পষ্ট কিতাব আল কোরআন। তাহলে আল্লাহ নিজেও নূর। আল্লাহ নিজে নূর কিনা? আল্লাহ নিজেও নূর। আল্লাহর নূর যত জায়গায় বিস্তৃত, আমাদের কাছে আল্লাহর নূর আছে কিনা? অবশ্যই আল্লাহর নূর, হেদায়েত আছে বিধায় আমরা এখন পর্যন্ত বেঁচে আছি, তাই না? আল্লাহর নূর যত জায়গায় বিস্তৃত, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূরও তত জায়গায় বিস্তৃত। প্রত্যেকটা জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর রয়েছে। সেটা হোক মিল্কি এই ছায়াপথে, হোক অন্য কোনো ছায়াপথে, আল্লাহর যেই জায়গাতে মানুষ এখনো চিন্তাও করতে পারেনি পৌঁছানোর জন্য। আমাদের বৈজ্ঞানিকগণ, যারা নবমণ্ডলে বিজ্ঞানীরা গবেষণা করেছেন, তারা শুধুমাত্র এই ছায়াপথগুলোর নাম আবিষ্কার করতে পেরেছেন। একটা ছায়াপথ, এই মিল্কি ছায়াপথ আমাদের যেটা রয়েছে, এটারই মাত্র সূর্য কেন্দ্রিক যে 8-9টা গ্রহ চতুর্দিকে ঘুরছে, এগুলোই শুধু আবিষ্কার করতে পেরেছে। অন্যান্য ছায়াপথে কোটি কোটি এরকম সূর্য রয়েছে, মিলিয়ন মিলিয়ন সূর্য রয়েছে। এগুলোর ছায়াপথে কত গ্রহ উপগ্রহ রয়েছে, সেগুলো কারা বসবাস করছে, কোন আল্লাহর প্রাণীরা বসবাস করছে, আমরা কিন্তু কেউই জানি না। আল্লাহর আরশে এবং প্রত্যেকটা জায়গায় আল্লাহর যে মিলিয়ন মিলিয়ন ফেরেশতারা বসবাস, তারা যে ইবাদত বন্দেগী করছে, এবং জিন জাতি যারা রয়েছে তাদের বসবাস করছে, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা সৃষ্টির জন্য আমার নবী হচ্ছেন রহমত স্বরূপ, আমার নবী হচ্ছেন নূর। একবার আমরা সুউচ্চ স্বরে সালাওয়াত পাঠ করি, সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। একটা হাদিস শোনেন। এক যাযাবর বেদুইন, বেদুইন বোঝেন? এক জায়গা থেকে আর এক জায়গায় যারা চলাফেরা, নির্দিষ্ট যাদের কোনো ঠিকানা নেই। আরবেও এরকম যাযাবর ছিল, বেদুইন ছিল। হাদিসটি বর্ণিত হয়েছে শেখ তুসির তার আমালি গ্রন্থে। তিনি বর্ণনা করছেন ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম। আর একবার সালাওয়াত পাঠ করি আমরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের একজন গোলাম ছিলেন, নাম হচ্ছে মুআত্তাব। তিনি ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের যেমন খাদেম ছিলেন, তিনি আবার তার পিতা ইমাম বাকের আলাইহিস সালামেরও খাদেম ছিলেন। তো এই মুআত্তাব তিনি ইমাম বাকের আলাইহিস সালাম থেকে এই হাদিসটি বর্ণনা করছেন। এক বেদুইন যাযাবর, আরবের এরকম যারা এক মরুভূমি থেকে আর এক মরুভূমি বিভিন্ন পশু পালন করে, এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে বেড়ায়, এরকম একজন ব্যক্তি রাসূলের সাক্ষাতে চলে আসছে।
রাসূলের খেদমতে এসে উপস্থিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিচ্ছে। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটি জিনিস চাই। আমি তো আপনাকে সবসময় পাই না, কারণ আমরা এক জায়গাতে আর এক জায়গায় সবসময় ঘুরে বেড়াই, সবসময় আপনাকে আমরা পাই না। তো আপনার কাছে আমি একটা জিনিস চাই, আপনি কি সেটা আমাকে দিতে পারবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলেন হে আমার সাহাবী বা উম্মত, তোমার কি চাওয়া? তখন বললেন, হে রাসূলুল্লাহ, আপনার কাছে আমি বেহেশতের দামটা জানতে চাই। বেহেশতের দামটা কত? বুঝতে পারছেন? বেহেশতের মূল্য, আমরা কোনো জিনিস কিনা বেচা করি না, দাম দিয়ে তো কিনি। তো উনি বলছেন বেহেশতের দামটা কত? বেহেশতে তো আমাদের সবারই আকাঙ্ক্ষা, আমরা সবাই বেহেশতে যেতে চাই। তো বেহেশতের দামটা কত একটু আপনাকে যদি আমাকে বলেন, তাহলে আমি সেই পরিমাণ মূল্য আপনাকে দিয়ে বেহেশত কিনে নিয়ে চলে যাব, আমি নিশ্চিন্তে থাকবো যে আমি বেহেশত পেয়ে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মুস্কি হাসলেন। কি হাসবেন না? যাযাবর কথা। তো তিনি একটু মুস্কি হেসে বললেন যে বেহেশতের দাম হচ্ছে, শুনবেন, বেহেশতের দাম কি? টাকা পয়সা, অর্থ সম্পদ, সোনা দানা, এগুলো যদি আমি আপনাদের কাছে চাই, দেবেন বেহেশতের দাম হিসেবে? দেবেন না তো, না? শোনেন, দিতে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বেহেশতের দাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে বেহেশতের দাম। কঠিন কিছু? কঠিন? আলেম ওলামাগণ বলে থাকেন, কেউ যদি একবার অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে অবশ্যই সে একদিন জান্নাতে প্রবেশ করবে। তবে এখানে কিছু শর্ত রয়েছে। হ্যাঁ, অবশ্যই এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই এসেছে যে কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, সে অবশ্যই জান্নাতে যাবে। তবে ইয়াকুলুহা আবদিন মুখলিসান, তবে অবশ্যই তাকে ইখলাসের সাথে এটা বলতে হবে। কিসের সাথে? ইখলাস, মুখলিস, ইখলাসের সাথে এটা বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার যখন ইখলাসের কথা আসলো, তখন যাযাবর ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইখলাস আবার কি? চাইছিল টাকা পয়সা দিয়ে বেহেশত কিনে নিতে। রাসূল তো বেহেশতেরই তো অধিকারী, আল্লাহর হাতে, আল্লাহ রাসূলের হাতে বেহেশত না? বেহেশতের বন্টনকারী কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না? তিনি তো আমাদেরকে এই দুনিয়াতে কেন এসেছেন? এই যে আগের যে আয়াত তেলাওয়াত করলাম, আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য। পরিশুদ্ধ করে কোথায় নিয়ে যাবেন আমাদেরকে? বেহেশতে, তাই তো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতের অধিকারী, তো তার কাছে এসেছে বেহেশতে একবার নেওয়ার জন্য, প্রতিবার তো আসতে পারবে না, তার যার কারণে একবারই এসে বেহেশত কিনে নিয়ে চলে যাবে। এবার যখন বলছে বেহেশতের মূল্য কোনো আসলে টাকা পয়সা দিয়ে সম্ভব নয়, তখন রাসূল বললেন বেহেশতের মূল্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকুলুহা আবদান মুখলিসান। কোনো বান্দা যখন ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার জন্য বেহেশত ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার ইখলাস কি? প্রশ্ন অবশ্যই করার কথা তার জন্য, ইখলাস কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইখলাস হচ্ছে আল আমালু বিমা বাআসা বিহ। আমি আল্লাহর রাসূল যেই আমলগুলো নিয়ে পৃথিবীতে এসেছি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে শরীয়ত দান করেছেন, যে আমলগুলো আমাকে দিয়েছেন, যেগুলো নিয়ে আমি এই পৃথিবীতে এসেছি, সেই আমলগুলো করা। বুঝতে পারছেন? এক কথা হচ্ছে আল আমালু বিমা বাআসা বিহ, আমি যে আমলগুলো নিয়ে, যেই কাজগুলো নিয়ে উত্থিত হয়েছি, নবী হিসেবে এসেছি, সেই আমলগুলো করা, এটা হচ্ছে ইখলাস। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হুব্বু আহলি বাইতি। সুবহানাল্লাহ পাঠ করি। আমল শুধুমাত্র আমল করলেই হবে না, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা এগুলো করলেই হবে না। তারপরে দ্বিতীয় আরেকটা ধাপ রয়েছে, সেই ধাপটা হচ্ছে ওয়া হুব্বু আহলি বাইতি। অবশ্যই আহলে বাইত আলাইহিস সালামের প্রতি মহাব্বত থাকতে হবে। যদি আমাদের আহলে বাইত আলাইহিস সালামের প্রতি মহাব্বত থাকে, তাহলে আমাদের যে আগের যে আমলগুলো আমরা করলাম, এই আমলগুলো আমাদের
কাজে লাগবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্নাহু লিমান আযামাল হাক্ক, নিশ্চয় যে আমার আহলে বাইতের প্রতি ভালোবাসা এটার অধিকার অন্য সব কিছুর থেকে উপরে। বলি সুবহানাল্লাহ। অন্য সব কিছুর উপরে হচ্ছে আমার আহলে বাইতের প্রতি ভালোবাসা। একবার আমরা সুউচ্চ স্বরে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম। এরপরে এই হাদিসের ব্যাখ্যায় এই বইয়ের লেখক শেখ তুসি শিয়া আলেমদের মধ্যে, প্রাচীনতম আলেমদের মধ্যে অনেক বড় মাপের একজন আলেম ছিলেন, যাদের হাতের গ্রন্থগুলোর কারণে আজ আমরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আমাদের কাছে এসে পৌঁছেছে। শেখ তুসি, শেখ সাদুক, এই ব্যক্তিত্বগুলো। তো তিনি এবার বলছেন, আরও একটু ব্যাখ্যা করে বলছেন, এখলাসের মারেফাত, এখলাস সত্যিকার অর্থে এখলাস হলো সেটাই যেটা হলো মহান আল্লাহ, এক কথায় মহান আল্লাহ হচ্ছেন আমাদের রব। মহান আল্লাহ হচ্ছেন আমাদের রব, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ একমাত্র আল্লাহ ছাড়া। এরপরে আল্লাহ রাসূল এবার উনি বলছেন যে আল্লাহর জন্য কাজ করা। রাসূলুল্লাহ একই কথা বলেছেন যে ওয়াল আমালু, কাজ করো সেইগুলো যেগুলো নিয়ে আমি এসেছি, সেই কাজগুলো করতে হবে। শেখ তুসি তিনিও বলছেন যে আল্লাহর জন্য কাজ করা, যে কাজগুলো আমরা করব অবশ্যই এখন এই কাজগুলোর প্রতি আমাদের থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি, অবশ্যই আল্লাহর জন্য এই কাজগুলো আমাদের করতে হবে। তারপরে তৃতীয় যে ধাপটা শেখ তুসি তিনি বলছেন, এটা যখন তোমরা কাজ করো, আমল করো, তোমরা এটা পছন্দ করো না, তোমরা এটা চেয়েও না যে এই কাজের বিনিময়ে অন্যরা তোমার প্রশংসা করবে। আমরা অনেক সময় এটা চাইতো যে আমি মসজিদে একবার 10 কেজি মিষ্টি দেবো, সবাই বলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে লোকটা অনেক 10 কেজি মিষ্টি দিয়েছে, উদাহরণ হিসেবে বলছি। অথবা কুরবানির সময় আমাদের এটা হতে পারে যে আমি সমাজের একজন মাতব্বর মানুষ, আমি যদি সমাজের মধ্যে সবচেয়ে বড় গরু কুরবানি না দেই, সমাজের মানুষ কি বলবে? যদি এরকম হয়, এটা হচ্ছে অন্যের প্রশংসা কুড়ানো। আসলে এই কুরবানিটা দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু আমার মন চাচ্ছে এই জনগণ, এই সাধারণ মানুষ আমার প্রশংসা করুক। শেখ তুসি তিনি এই কথাটাই বলছেন, তোমরা এই কাজগুলো অন্যের প্রশংসা কুড়ানোর জন্য করো না, তুমি কাজ করো শুধুমাত্র আল্লাহর জন্য। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরেকটি হাদিসের মাধ্যমে এই এখলাসের গুরুত্ব, এখলাসের বৈশিষ্ট্য সম্বন্ধে আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন। আমি এটা দ্বিতীয় খুতবাতে আপনাদের সামনে আলোচনা করব। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সালাওয়াত পাঠ করে আমরা মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। আমি আপনাদেরকে দ্বিতীয় খুতবাতেও মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জাতের তাকওয়া খোদাভীতি অর্জনের দিকে আহ্বান করছি এবং সেই সাথে আমি নিজেকেও সেই দিকে আহ্বান করছি। আমি দ্বিতীয় খুতবাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পরিপূর্ণ ভালোবাসা, আহলে বাইতের প্রতি ভালোবাসা, এখলাস, আল্লাহ রাসূলের মর্যাদা নিয়ে দ্বিতীয় খুতবাতেও ধারাবাহিকভাবে আলোচনা করব। একবার আমরা সালাওয়াত পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। আমি যে হাদিসটি আপনাদের সামনে এখলাসের সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসটা বর্ণিত হয়েছে, যেটা বলতে চাচ্ছিলাম, এইটা বলার পূর্বে ছোট্ট একটা গল্প বলি, তাহলে আপনারা হয়তো এখলাসের অর্থটা আরও সহজভাবে আপনাদের কাছে বোধগম্য হবে। হুজ্জাতুল ইসলাম হোসেন মোদাররেসি তিনি নিজে একজন ফল বিক্রেতা, ফল বিক্রি করে না, তার থেকে এই ঘটনা বর্ণনা করেছেন
ঘটনাটা ঘটছে মির্জা আলী ফালসাফি একজন বড় মাপের একজন আলেম ছিলেন ইরানের। তার সাথে ঘটে যাওয়া ঘটনা। তো একদিন মির্জা আলী ফালসাফি তিনি বাজারে গিয়েছেন ফল কেনার জন্য। যখন তিনি ফলের দোকানের দিকে এগিয়ে যাচ্ছেন, ফল বিক্রেতা আলেমকে দেখেই দৌড়ে সামনের দিকে এসে বলছেন, হাজি আগা, হুজুর আপনার ব্যাগটা আমাকে দেন এবং আপনাকে আমি সবচেয়ে ভালো ভালো ফলগুলো বেছে বেছে আপনাকে আমি দিচ্ছি। তখন ওই আলেম মির্জা আলী ফালসাফি তিনি বলছেন, বাবা তুমি ধৈর্য ধরো, ব্যস্ত হইও না, ব্যাগটা আমাকে দাও, আমি নিজেই ফলগুলো বেছে নিব। তো যখন বেছে নেবে, দোকানদার কি মনে করবে? বলে আমি ভালো ভালো বেছে দিতে চাইলাম, আমারটা তার পছন্দ হলো না, সে নিজেই ভালো ভালোগুলো বেছে নেবে, তাই মনে করবে না? আমরা যদি কোনো দোকানে গিয়ে এরকম করি, দোকানদার কি মনে করবে? তাই তো মনে করবে। এবং আমরা কি করি, কোনো দোকানে কোনো জিনিস নিতে গেলে ভালো ভালোগুলো সব আমরা বেছে নেওয়ার চেষ্টা করি না? দেখেন একজন আলেমের এখানে শিক্ষা দেখেন, তিনি যখন ব্যাগ নিয়ে ফলের দোকানে ফলের ঝুড়িতে গেলেন, গিয়ে একটা নিলেন সবচেয়ে ভালো টসটসা ফল আপেল, নিয়ে ব্যাগে রাখলেন, আর একটা তার পরের ধাপে আরেকটা নিলেন সবচেয়ে সাধারণ একটা ফল, নর্মাল যেটা আমরা সাধারণত কেউ নিতে চাই না। একটা ভালো, একটা এরকম সাধারণ, আবার একটা ভালো, আবার একটা এরকম সাধারণ ফল। এইভাবে যখন নিলেন, দোকানদার তো অবাক। দোকানদার অবাক হবে না? আমি দিতে চাইলাম তাকে সবচেয়ে ভালো ভালো ফল, অথচ এই আলেম সে একটা ভালো নিচ্ছে আর একটা সাধারণ ফল একটু নিম্নমানের সেটা নিচ্ছে। দোকানদারের ছেলেও তার পাশেই বসে আছে। যখন এইভাবে আলেম তিনি নিলেন, নেওয়ার পর যখন ওজন করছেন, ওই দোকানদার ফল বিক্রেতা তাকে বলছেন, হুজুর আমি আপনাকে দিতে চাইলাম সবচেয়ে ভালো ভালোগুলো, অথচ আপনি এরকম একটা ভালো একটা নর্মাল ঝুড়ি থেকে, সবগুলোতে থাকে একটা ফলের ঝুড়িতে, এইভাবে কেন নিলেন? তখন তিনি বলছেন, বাবা আমি যদি সব ভালো নেই তাহলে অন্যের হক আমি মেরে খেলাম। বলে সুবহানাল্লাহ, আমি অন্যের হক মেরে খেলাম। এই ভালো ফলগুলো, টসটসা ফলগুলো, এখানে যারাই ক্রেতা আসবে সবার হক আছে কি না? এখানে এই শিক্ষাটা তিনি দিলেন। দেখেন এটা হচ্ছে ইখলাস, এটা হচ্ছে ইখলাস। ওই দোকানদারের ছেলে যে একটু টাউট টাইপের ছিল, যে নামাজ রোজা এগুলো পছন্দ করতো না, আলেমদেরকে দেখতে পেত না, তিনি যখন দেখলেন যে এমনও আলেম রয়েছে যে যিনি এইরকমভাবে চিন্তা করেন, তার এই যে ফলটা শুধুমাত্র কিনা ফল বেছে নেওয়ার কারণে ওই তার যে মানে গোমরাহী যে ছেলে ছিল, সন্তান ছিল, যে নামাজ রোজা ধার ধারতো না, কোনো কিছু পরোয়া করতো না, আলেমদেরকে দেখতে পেত না, দেখলে মানে টিস্কেরি করতো, ওই ছেলে এই কাজটা দেখে সে পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। পরিবর্তন হওয়ারই কথা, তার ভিতরে আল্লাহ পরিবর্তন করে দেন, পরিশুদ্ধি করে দেন। যেই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়ায়ুযাক্কিহিম, রাসূল আপনাকে পাঠানো হয়েছে এই মানুষদেরকে পরিশুদ্ধ করার জন্য। তাহলে একজন সাধারণ আলেম, সাধারণ মানুষ তো ধর্মীয় বিষয়ে পড়াশোনা করেছে, তার থেকে যদি মানুষ এইরকম উত্তম চরিত্র ইখলাসের মানুষ শিক্ষা পায়, তাহলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ইখলাসের কি পর্যায় ছিল চিন্তা করেন। তার ভিতরে নৈতিক চরিত্র, আখলাক, উসওয়াতুন হাসানা আরো কেমন ছিল, চিন্তা করার বিষয় না এটা? এটা অবশ্যই আমাদের জন্য চিন্তার বিষয়। আমি যে হাদিসটা আপনাদের সামনে বলতে চাচ্ছিলাম, খুবই সংক্ষেপে হাদিসটার অর্থ আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। একবার সালাওয়াত পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখলাসের আরও বিস্তারিত ব্যাখ্যায় তিনি বলছেন, আল মুখলিসুল্লাযী লা ইয়াসআলুন নাসা শাইআন হাত্তা ইয়াজিদ। যে একজন মুখলেস ব্যক্তি কখনোই সে আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো কিছু চায় না। কার কাছে চাইতে হবে কোনো কিছু? আল্লাহর কাছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা ওয়াজাত রাজিয়া, যখন সে আল্লাহর পক্ষ থেকে তার কাছে কোনো কিছু চলে আসে তখন সে সন্তুষ্ট হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে কোনো কিছু পেলে আমরা সন্তুষ্ট হব না? আমরা একটা অসুস্থতায় ভুগছি,
যখন আমরা অসুস্থতায় ভুগি তখন বলি, ডাক্তার সাহেব আপনি ছাড়া কেউ নেই আমাকে ভালো করার, তাড়াতাড়ি আমাকে ভালো করে দেন, এরকম কথা বলি? নাকি বলি আল্লাহ তুমি ছাড়া আর কেউ নেই আমাকে ভালো করার, নাই সেই কথা বলি? আমরা কিন্তু আল্লাহর কাছেই চাই, আমরা অন্য মানুষের কাছে চাই না। তো রাসূলুল্লাহ এই কথাটাই বলছেন যে একজন মুখলেস ব্যক্তি কোনো কিছুই আল্লাহ ছাড়া অন্য মানুষের কাছে চায় না। যখন আল্লাহর পক্ষ থেকে সে যখন সেটা পেয়ে যায় তখন সে সন্তুষ্ট এবং খুশি হয়ে যায়। এবং ওয়াইজা বাকিয়া ইন্দা শাইইন আতাউ ফিল্লাহ, এবং তার কাছে সে নিজে ব্যবহার করার পর যদি তার কাছে কোনো অবশিষ্ট সেই আল্লাহর রহমত থেকে থাকে তাহলে সেটা আল্লাহর রাস্তায় দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় কি করতে হবে? অবশিষ্ট অংশ আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি যে রিজিক, যে নিয়ামত দেওয়া হয়েছে, এটা আমরা নিজেদের জন্য ব্যবহার করব, সেই সাথে আমরা আমাদের প্রতিবেশী মুমিন ভাই মুমিন বোনদের জন্য আমাদেরকে ব্যয় করতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন লাম ইয়াসআল মাখলুকান ফাকাদ আকরাউল্লাহু আযজা ওয়া জাল্লা বিল উবুদিয়্যা। যখন এইরকম একজন বান্দা যখন কোনো কিছুই আল্লাহ ছাড়া কারো কাছে চায় না, ওই বান্দা তখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কার নিকট হয়ে যায়? ইবাদতের দিক থেকে ওই বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। যখন সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, ওয়াইজা ওয়াজাদ ফারাজিয়া ফাহুয়া আনাল্লাহু ওয়া রাজিয়াল্লাহু তাবারাকা ওয়া তাআলা আনহু রাজি। তারপর বলছেন যখন সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায় এবং আল্লাহর পক্ষ থেকে যখন তার কাছে নিয়ামত চলে আসে, সে নিজেও সন্তুষ্ট হয় এবং সে আল্লাহর জন্য সন্তুষ্ট হয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন সে আল্লাহর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর সন্তুষ্টি জ্ঞাপন করে, তখন আল্লাহও তার প্রতি সন্তুষ্ট হয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইজা আতাল্লাহু আযজা ওয়া জাল্লা ফাহুয়া আলা হাদ্দাল সাকাতান বিরাব্বিহি আযজা ওয়া জাল্লা। এবং তার কাছে অবশিষ্ট যে নিয়ামত আল্লাহর পক্ষ থেকে রয়েছে, যেগুলো তার কাছে অবশিষ্ট রয়ে যায়, এগুলো যখন সে আল্লাহর জন্য অন্যদেরকে দান করে দেয়, তখন এটা হচ্ছে আল্লাহর প্রতি তার পূর্ণ বিশ্বাস। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহর প্রতি তার পূর্ণ বিশ্বাস থাকে তখন সে মুখলেস, ইখলাসের অধিকারী হয়ে যায়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।